আকাবার যে দ্বিতীয় বায়াত সেটা সংগঠিত হইল, সেইখানেই তারা ইচ্ছা পোষণ করলো যে আমরা আমাদের নবীকে এইখানে এই অত্যাচারের মধ্যে, এই ঝামেলার মধ্যে রাখবো না, আমরা আমাদের নবীকে আমাদের দেশে, আমাদের শহরে মদিনায় নিয়ে যাব, ইয়াসরিবে নিয়ে যাব। তো সেই ঘটনা আপনারা জানেন। তো কুরাইশরা যখন দেখলো যে ইসলামের শুধু অগ্রগতি হচ্ছে আর ওই দিক দিয়ে আবু তালেবও নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহির থেকে নিরাপত্তা দেওয়ার মতো, প্রটেক্ট করার মতো যে সব থেকে বড় শক্তি ছিল তিনিও নাই, অত্যাচারের মাত্রা নবীজি এবং মুসলমানদের উপরে যখন অনেক বেড়ে গেল, নবীজি তখন সবাইকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন যে তোমরা হিজরত করো, মদিনায় হিজরত করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এবং মুশরিকরা যাদেরকে জোরপূর্বক আটকে রেখেছিল তারা ছাড়া মোটামুটি সবাই ওই আকাবার দ্বিতীয় বায়াতের 2.5 মাসের মধ্যে হিজরত করে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সামানা সবকিছু গুছায় রাখছেন যে আল্লাহ অনুমতি দিবেন আর উনি যাবেন। আর ওইদিকে মক্কার যে সংসদ ভবন ছিল দারুন নাদওয়া, ওই দারুন নাদওয়াতে কুরাইশদের শীর্ষ পর্যায়ের যত বড় বড় নেতা আছে সকলের উপস্থিতি, এবং ইবলিস বড় পণ্ডিতের এবং একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ একজন লোকের রূপ ধারণ করে সেইখানে আগমন করেছেন। তারা কেউ চিনতে পারে নাই যে শায়েক আপনি কে, আপনি কোন জায়গার শায়েক? বলতেছে আমি নাজদের শায়েক। নাজদ একটা এলাকার নাম। আমি হচ্ছে শায়েকে নাজদ, নাজদের শায়েক। আমি এসেছি আপনাদেরকে কিছু সুপরামর্শ দেওয়ার জন্য। তো তাকে তারা সাদরে গ্রহণ করলো, অভিনন্দন জানাইল, তাদের সেই মিটিংয়ে তাকে রাখা হইল। তো মিটিং তো দারুন নাদওয়াতে অনেক হয়েছে, এইবার তারা একদম ভিন্ন এবং পাপময় একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তারা চিন্তা করলো যে এইবার যেভাবেই হোক মুহাম্মদকে থামাইতে হবে, অন্যথায় আমাদের কোনো রক্ষা নাই। সেটা মুহাম্মদকে হত্যা করার মাধ্যমেই হোক না কেন। তো যখন দারুন নাদওয়া লোকারণ্য হয়ে গেল, সবাই যখন চলে আসলো, তখন আবুল আসওয়াদ নামে কুরাইশের এক শীর্ষ নেতা সে প্রস্তাব দিল যে মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করা হোক, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া হোক, এরপরে সে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে থাকলো, সেটা আর আমাদের দেখার বিষয় না, আমাদের এখানে না থাকলেই হয়েছে। ইবলিস বলতেছে আপনার এইটা তো মনোভূত হইল না, শায়েক মানুষ, শায়েক সেজে আসছে, বড় শায়েক, বলতেছে আপনার এটা তো মনোভূত হইল না। আবার সবার বিশ্বাস অর্জন করার জন্য আল্লাহর কসম করে বলতেছে আরেকটা জিনিস, মুশরিক বলার পর যখন আল্লাহর কসম বা মুশরিকরা যখন আল্লাহর নামে কসম করতেছে, আপনাদের আশ্চর্য লাগে যে কিরে তারা আবার আল্লাহর নামে কসম করে কেন বা আল্লাহর কথা বলে কেন? মুশরিক কাকে বলে? মুশরিক কাকে বলে? যারা হচ্ছে আল্লাহর সাথে অন্যকে শরিক করে। কি করে? শরিক করে, এক আল্লাহতে বিশ্বাস করে না, তাওহীদে বিশ্বাসী না, তারা হচ্ছে মুশরিক। তারা তো আল্লাহকে বিশ্বাস করত, একজন প্রভু, একজন সৃষ্টিকর্তা আছে, এটা তারা বিশ্বাস করত। এই যে আমাদের হিন্দু ভাইয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা আছে, একজন উপরওয়ালা আছে, কিন্তু তারা শুধু তাকে ডাকতে নারাজ। তারা আরো দেব দেবী বিভিন্ন জিনিসকে তারা ডাকতো, যেমনটা এই আরবের মুশরিকরা করত। তারা আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু শুধু আল্লাহকে তারা বিশ্বাস করতো না, তার সাথে আরো অনেক দেব দেবী, অনেক মূর্তি পূজা, লাত উজ্জা, তাদের কি করতো? তাদেরকেও বিশ্বাস করতো প্রভু হিসাবে। তারা বহু প্রভুতে কি ছিল? বিশ্বাসী ছিল। তো যাই হোক, আল্লাহর কসম করে বলতেছে ইবলিস যে দেখেন, সে যেইভাবে মানুষকে বশ করে ফেলে, পটায় ফেলে, মানুষকে হিপটোরাইজ করে ফেলে, তার কথায় মানুষ যেইভাবে একদম মানে তার ভক্ত হয়ে যায়, তার কথাই চলে আসে, সে যদি অন্য এলাকায় চলে যায়, অন্য দেশেও যদি চলে যায়, সেইখানে গিয়ে সে ইসলামের দাওয়াত দিবে, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, সে একটা শক্তি অর্জন হবে,
সবাইরে নিয়ে এসে তোমাদের উপর পরে আক্রমণ চালাইবে, তখন কি হবে তোমার? এটা রিজেক্টেড, এটা হবে না, রিজেক্ট। এরপরে আবুল বখতারি নামে আরেকজন, সে প্রস্তাব দিল যে মোহাম্মদকে তার ঘরের মধ্যে শিকল বেঁধে রাখা হবে, যেমন তারা দুই একটা কবির ব্যাপারে এর পূর্বে করছে। তো শিকল বেঁধে মোহাম্মদকে ঘরের মধ্যে রাখা হবে, কোনো খাবার দাবার নাই, কিচ্ছু নাই, একদম আবদ্ধ অবস্থায়, অবরুদ্ধ অবস্থায় রাখা হবে। এরপরে আমরা তার চূড়ান্ত অবস্থা পর্যন্ত অপেক্ষা করব, তার মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। শায়েখে নাজদ ইবলিস বলতেছে, না, এটা মন মতো হইল না। বলতেছে যে মোহাম্মদকে তোমরা আটকে রাখবা, ঠিক আছে, কিন্তু এই বন্ধ দরজা জানালার বাহির দিয়ে দেখবে এমন ভাবে বাহিরে খবর পৌঁছে গেছে, মোহাম্মদের সাথীরা জানবে, এরপরে এটা অসম্ভব না যে তারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য তরবারি নিয়ে কি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, তোমাদের রক্তের বন্যা বয়ে যাবে। তখন তো মুসলমানরা একটু শক্তিশালী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, মানুষজন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আর তাছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো শক্তিশালী ছিল, বনু আব্দুল মানাফ, বনু হাশিম, বনু মুত্তালিব, তারাও তো শক্তিশালী ছিল। তো বলতেছে এটাও মন মতো হইল না। এরপরে কুরাইশদের মধ্যে সব থেকে কুখ্যাত ব্যক্তি কে বলেন তো? সব থেকে নিকৃষ্ট কুখ্যাত ব্যক্তি কে? আবু জাহেল। কে? আবু জাহেল, যার বাড়িতে গিয়ে হাজী সাহেবরা কি করে, প্রস্রাব পায়খানা করে, প্রাকৃতিক কাজ সারে, সেই আবু জাহেল। ওর নাম কিন্তু ছিল আবুল হাকাম। কি? আবুল হাকাম, মানে জ্ঞানীদের পিতা, হিকমতওয়ালাদের পিতা, মানে অনেক জ্ঞানী ব্যক্তি যারা, তাদেরকে বোঝানোর জন্য উপাধি ছিল আবুল হাকাম। আর যে ব্যক্তি ইসলামকে বুঝলো না, নবীকে বুঝলো না, আল্লাহকে বুঝলো না, সমস্ত জিনিস স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে বুঝলো না, সে তো জ্ঞানী ব্যক্তি হইতে পারেন, সে হলো জাহেল। সে কি? জাহেল। এই জন্য তার নাম হয়েছে কি, তুমি জ্ঞানী ব্যক্তির পিতা না, তুমি হলে কি আবু জাহেল, কি তুমি মূর্খের বাপ, তুই কি মূর্খের বাপ। তো যাই হোক, ওই কুখ্যাত আবু জাহেল বলল যে তোমরা তো আমার কথা শোনো না, আমার চিন্তা যেই পর্যন্ত পৌঁছে যায় তোমাদের চিন্তা ওই পর্যন্ত কখনো যায় না। কি চিন্তা? ডাইরেক্ট হত্যা করে ফেলো, এত কাহিনী করার দরকার নাই। আরে এলাকা ছাড়া করার দরকার নাই, ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখারও দরকার নাই, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। প্রত্যেক গোত্র থেকে একজন সুঠাম দেহের শক্তিশালী যুবক নির্বাচন করা হোক। কুরাইশদের 7টা প্রধান গোত্র, এই 7টা প্রধান গোত্র থেকে এক একজন করে শক্তিশালী ব্যক্তি নির্বাচিত করা হোক, তাদের হাতে ধারালো তরবারি দেওয়া হোক, তারা গিয়ে তরবারি চালায় হত্যা করে ফেলুক। লাভ কি হবে? যে এই 7 গোত্রের 7 ব্যক্তি মিলে যখন হত্যা করবে, তখন কোন এক ব্যক্তির উপরে, কোন এক গোত্রের উপরে একাদোষ যাবে না, গেলে 7 গোত্রের উপরে যাবে। আর মোহাম্মদের বংশধর যারা আছে, বা মোহাম্মদের যে বংশ গোত্র যেগুলো আছে, তাদের 7 গোত্রের সাথে যুদ্ধ করার সামর্থ্য তো নাই। এক গোত্রের লোক বা একজন করলে তাদের সাথে যুদ্ধ করতে পারত। তো 7 গোত্রের 7 লোক, 7 গোত্র যদি তাকে হত্যা করার ব্যাপারে ইনভলভ হয়ে যায়, তাহলে তো 7 গোত্রের সাথে তারা যুদ্ধ করে পারবে না। তাহলে পরবর্তীতে কি হবে? মুহাম্মদের রক্তপণ চাওয়া হবে, দিয়ত চাওয়া হবে, সেটা হলো 100 উট, সেটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। ইবলিস বলতেছে এইটাই বহাল থাকবে। এইটাই কি থাকবে? বহাল থাকবে। এইটাই সুন্দর পরামর্শ। আর কারো কোনো পরামর্শ কি হবে না? গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। আর ওইদিকে তাদের এই ঘৃণ্য এবং পাপময় সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন যে দারুন নাদওয়াত অধিবেশন হয়েছে, আপনি মুহাম্মদকে হত্যা করে ফেলার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন, আল্লাহ তাআলা আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন, এবং এটাও বলে দিলেন হিজরতের সময়, এবং এটাও বলে দিলেন
এতদিন পর্যন্ত আপনি যেই বিছানার মধ্যে, যেই শয্যার মধ্যে আপনি শায়িত হইতেন, ওই শয্যায় আজকে রাত থেকে আপনি আর শায়িত হবেন না। মানে আজকে রাতেই আপনি কি করবেন? হিজরত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি পাওয়ার পর সর্বপ্রথম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছুটে গেলেন। দিনের প্রথম প্রহরে, মনে করেন 10টা-11টার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে নরমালি কোথাও বের হইতেন না, সাধারণত কোথাও যাইতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওই দিন দিনের প্রথম ভাগে আমরা ঘরের মধ্যেই ছিলাম। এক ব্যক্তি খবর নিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা ডেকে আমাদের গৃহের মধ্যে আগমন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, আমার বাবা মা আপনার প্রতি কুরবান হোক, নিশ্চয়ই আপনি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরের মধ্যে যদি বাহিরের কেউ থাকে তাদেরকে সরায়া দাও, গুরুত্বপূর্ণ কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার গৃহিণী ছাড়া ঘরের মধ্যে আর কেউ নাই, আম্মা জান আয়েশা ছাড়া ঘরের মধ্যে আপাতত আর কেউ নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও কি আপনার সাথে যাব? আমি কি আপনার হিজরত সঙ্গী হব? আমার পিতা মাতা আপনার প্রতি কুরবান হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে হিজরত করবে, প্রস্তুত থাকো, আজকে রাতের বেলা হিজরত করব। আর ওইদিকে কুরাইশ বংশের বিভিন্ন গোত্র থেকে প্রায় 11 জন সুঠামদের অধিকারী শক্তিশালী যুবক নির্বাচিত করা হলো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার কাজটাকে আঞ্জাম দিবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তার গৃহমুখে রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের জন্য অপেক্ষা করতেছিলেন। তারা সন্ধ্যার পরেই রওনা হলেন, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যে দরজার মুখের মধ্যে তারা অবরোধ করে বসেছিলেন। রাত যখন গভীর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে ফেলবে। আর ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে বের হবেন, তিনি টের পাইলেন বাহিরে অনেক লোকজন। নিশ্চয়ই তারা কোনো ভালো উদ্দেশ্যে এখানে একত্রিত হয় নাই। নবীজি বের হবেন, তিনি চিন্তা করলেন, এতগুলো লোকের সামনে দিয়ে আমি কেমনে যাব? তারা তো আমাকে হত্যা করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বেই জানানো হয়েছে তাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি কিছু কঙ্কর নেন, নিয়ে এগুলো কি করেন? সবার উপরে নিক্ষেপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন যে এতগুলো মানুষের উপরে আমি কঙ্কর নিক্ষেপ করব, মানে সবার চোখে কেমনে আমি দিব? আল্লাহ তাআলা বললেন, কঙ্কর নিক্ষেপ করার দায়িত্ব আপনার, সেটা সবার চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করার সময় সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা পড়তেছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের দুয়ের মাঝখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের মাঝখানে দেয়াল দাঁড় করাই দিলাম। দেয়াল মানে এমন কিছু একটা, এমন এক পর্দা, এমন কিছু একটা যার কারণে তারা নবীজিকে দেখতে পাচ্ছিল না। ফাগশাইনাহুম, আমি তাদেরকে আচ্ছাদিত করে দিলাম। ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা নবীজিকে দেখতে, সব দেখতেছে কিন্তু আমার নবীকে তারা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাতার ভেদ করে চলে গেলেন। এরপরে তারা অপেক্ষা করতে লাগলেন।
তো এক ব্যক্তি এই ষড়যন্ত্রের মধ্যে সামিল ছিল না, সে এসে বলতেছে, এই তোমরা কার জন্য অপেক্ষা করতেছে? বলতেছে মোহাম্মদকে হত্যা করবো। বলতেছে, খুদার কসম করে বলতেছে, মোহাম্মদ কিছুক্ষণ আগে চলে গেল, তোমরা কাকে হত্যা করার জন্য বসে আছো? আর ওই দিক দিয়ে নবীজি কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার হাজরামি চাদরটা পরে শুয়ে থাকো। এটা হচ্ছে ইয়ামানের তৈরি, ইয়ামানের একটা জায়গা হাজরা মাউত নামে একটা জায়গা আছে, ওই জায়গার তৈরি চাদরকে হাজরামি চাদর বলে। ওই চাদর দিয়ে বললো, তুমি আমার এই চাদর পরে আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা, তারা তোমার কোনো ক্ষতি করবে না, ক্ষতি করতে পারবে না। তো তারা ওই ব্যক্তির কথা শোনার পরে চুকি দিয়ে দেখলো, আর এই যে মোহাম্মদ তো শুয়ে আছে, এই জন্য তারা খুব নিশ্চিন্ত যে কিছুক্ষণ পরেই ধরবো। এরকম করতে করতে সকাল হয়ে গেছে। সকালে গিয়ে দেখে মোহাম্মদ তো নাই। আলী কে? আলী। বলতেছে মোহাম্মদ কোথায়? বলতেছে আমি জানি না। মোহাম্মদ কোথায়? আমি জানি না। তার অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। আর ওই দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু আবু বকরের বাসায় চলে গেছে, গিয়ে জানালা দিয়ে বের হয়েছে দুই বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আমরা বের হওয়ার পরে সর্বপ্রথম তারা মদিনার ব্যস্ততম রাস্তায় খুঁজবেন। এই জন্য মদিনা হইল উত্তর দিকে, উত্তর দিকে না গিয়া, এই যে উত্তর দিকে না গিয়ে এই দক্ষিণ দিক দিয়ে মনে করেন এইভাবে হিজরত করছে। কিভাবে? এইভাবে সোজা না গিয়া এইভাবে কি করছে? হিজরত করছে। ওই দক্ষিণ দিকেই ছিল কি? ওই সৌর পর্বত, যেখানে প্রায় 3 দিন অবস্থান করেছিলেন। তো তারা সেইখানে চলে গেলেন, ওইদিকে চলতে চলতে সেইখানে চলে গেলেন। আর ওই দিক দিয়ে মক্কার কুরাইশরা যখন নিজেদের ব্যর্থতার টের পাইল, তখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কি করবে? সর্বপ্রথম রাগ ঝাড়ল তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাইনা হেঁচড়াইয়া নিতে নিতে হেরেম শরীফের মধ্যে নিয়ে প্রায় অন্তত 1 ঘন্টার মতো তার উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে। যখন তার মুখ থেকে কোনো তথ্য ইনফরমেশন পাইল না, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে, তার কাছে যে দেখি আবু বকর আছে কিনা। গিয়ে তো পায় নাই, গিয়ে পাইছে তার মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায়? বলতেছে জানি না। এরপরে আবু জাহেল এমন একটা থাপ্পড় মারছে, তার এখানে কি হয়ে গেছে? রক্ত জমে গেছে। নাউজুবিল্লাহ, রক্ত জমায় ফেলছে। তো এরপরে তারা আবার তড়িঘড়ি করে একটা মিটিং এর ডাক দিল। মিটিং এর ডাক দিয়ে সিদ্ধান্ত হইল যে যে কোনো মূল্যে মোহাম্মদ এবং আবু বকরকে আমাদের কাছে ফিরে আসতে হবে, ফিরে আনতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। পুরস্কার ঘোষণা করলো যে মোহাম্মদ এবং আবু বকরকে, এই দুইজনের একজনকে জীবিত অথবা মৃত যেই ব্যক্তি উপস্থিত করতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। এটা শোনার পরে পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, এরপরে আপনার হচ্ছে ওই বিভিন্ন চিহ্ন বিশারদ, এরকম যারা যারা আছে সবাই খুব তৎপর হয়ে গেল যে যেইভাবেই হোক তাদেরকে খুঁজে বের করতে হবে। আর ওইদিকে বন্ধু আবু বকর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই সৌর পর্বতের মধ্যে পৌঁছে গেলেন। যে সৌর পর্বত অত্যন্ত উঁচুতে ছিল, যেই গুহা অত্যন্ত উঁচুতে ছিল, যেখানে আমি আপনি যদি এখন বর্তমান সময়ে যদি স্বাভাবিকভাবে উঠতে যাই আমাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাইগা যাইতে পারে, স্বাভাবিকভাবে যদি উঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি স্বাভাবিকভাবে আমার কদমটাকে রাখি তাহলে এইখানে আমাদের পদচিহ্ন থাকবে, এই পদচিহ্ন ধরে তারা আমাদের পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের অগ্রভাগ, এই যে আঙুলগুলো, এই আঙুলগুলোর উপরে ভর দিয়ে 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 এরকম সেই সুউচ্চ সৌর পর্বতের মধ্যে উঠেছেন। উঠার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আঙ্গুলগুলো কি হয়ে গেছে? জখম হয়ে গেছে। আবার কিছুটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়েছেন? হেল্প নিয়েছেন। যখন ওই গুহার মধ্যে পৌঁছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গুহার মধ্যে আপনি কখনোই আগে প্রবেশ করতে পারবেন না। এই গুহার মধ্যে সর্বপ্রথম আমি প্রবেশ করব। এই গুহার মধ্যে যদি কোনো সাপ বিচ্ছু থাকে, কোনো ধ্বংসন করার কোনো জিনিস থাকে, সেটা আমাকে আগে ধ্বংসন করুক, আগে আমার ক্ষতি করুক, আপনার কোনো ক্ষতি হইতে দেওয়া যাবে না। এইটা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ঢোকার পর ওই গুহার মধ্যে যে কিছু কিছু ফাঁকা ছিল,
ওই ফাঁকাগুলো নিজের জামা কাপড় এগুলো ছিঁড়ে এগুলো কি করলেন, বন্ধ করলেন। এরপরও দুইটা ফাঁকা রয়ে গেছে, দুইটা ফাঁকা কি রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে, রানের মধ্যে মাথা রাইখা ঘুমায়া যায়, মাথা রাইখা ঘুমায়া যায়। আর ওইদিকে যে দুইটা ফাঁকা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা পাকে ওই দুই ফাঁকার মধ্যে রাইখা কি করছেন, বন্ধ করছেন। আর ওইখানে কি ছিল, বিষাক্ত সাপ বিচ্ছু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমায় গেলেন, তখন ওই বিষাক্ত সাপ বিচ্ছু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা নীল হয়ে যাইতেছিল বিষ বেদনায়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র ব্যথার তাড়নায় তার চোখ দিয়ে পানি ঝরতেছিল, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছিলেন না যে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কিন্তু যখন চোখের পানিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের মধ্যে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম সাথে সাথে ভেঙে গেল। বলতেছে, হে আবু বকর, তোমার কি হয়েছে, তোমাকে কোনো কিছু দংশন করেছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে সাপ বিচ্ছু দংশন করেছে, কিন্তু এই ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালানিয়া লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বিষ বেদনা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই তো ছিল সওর পর্বতের ঘটনা। ওই দিক দিয়ে মক্কার কুরাইশরা অন্যান্য যাদের পুরস্কার ঘোষণা করার পরে যারা খুঁজতেছে, তারা খুঁজতে খুঁজতে একদম সওর পর্বতের পাশাপাশি চলে আসছে। যদি তারা একটু নিচে তাকাইতো তাহলে সাথে সাথে তাদেরকে দেখে ফেলতো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভয় পেয়ে গেলেন। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আরে ভয় পায়ো না, আরে টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছে তো আমাদের সাথে। সুবহানাল্লাহ। যেখানে তৃতীয় ব্যক্তি হলেন আল্লাহ, সেখানে ভয় পাওয়ার কি আছে? আর ওই দিক দিয়ে আপনার হচ্ছে এই সওর পর্বতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে প্রতিদিন রাত হইলে চলে আসতো, আবার সেহরির আগে চলে যাইতো। রাতে বাবার সাথে, নবীর সাথে কি করত, রাত্রি যাপন করত। আর ওই দিক দিয়ে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমির বিন ফুহায়রা, তিনি আপনার রাত পর্যন্ত বকরি চড়াইতেন। আপনার সন্ধ্যা নামার পরে, রাত নামার পরে তিনি সেইখানে বকরি নিয়ে যাইতেন। যাওয়ার পরে নবীজি এবং তার মনিবকে কি করতেন, দুধ পান করাইতেন। দুধ পান করাইয়া আবার যখন তিনি চলে যাইতেন, ওই যে আব্দুল্লাহ ইবনে আবু বকর, তিনি যে প্রতিদিন আসতেন বাবার কাছে, নবীর কাছে, তো তারও তো পদচিহ্ন থাকে। তিনি কি করতেন, তার ছাগলটাকে, বকরিটাকে ওই পদচিহ্নের উপর দিয়ে চড়াইতেন, যেন এই পদচিহ্নটা কি হয়, মুছে যায়। আর ওই দিক দিয়ে আব্দুল্লাহ বিন বারাকাত লাইসি নামে একজন ব্যক্তি, যিনি জনমানব শূন্য পথ সম্পর্কে অবগত ছিলেন, যিনি বলতে পারেন পথ বিশেষজ্ঞ, বিভিন্ন পথ সম্পর্কে ভালো ধারণা ছিল। তো তার সাথে আগেই চুক্তি হয়েছে, হিজরতের সময় বা আগেই চুক্তি হয়েছে যে তুমি আমাদেরকে জনমানব শূন্য এলাকা দিয়ে মদিনায় পৌঁছে দিবা, আমরা তোমাকে এতটুকু মজুরি দিব। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বাহন তার কাছে আগেই রাখছিল, যে যখন মক্কার কুরাইশরা কিছুটা স্লো হবে, তাদের গতি যখন কিছুটা কমে যাবে, তখন তুমি আসবা এগুলো নিয়ে। তো যখন তারা ৩-৪ দিন পরে হতাশ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে সওর পর্বতের মধ্যে বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন থেকেছিলেন। তো সোমবার দিন আব্দুল্লাহ বিন বারাকাত লাইসি ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই উট নিয়ে সেখানে উপস্থিত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি আমার একটা বাহন গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলতেছে, গ্রহণ করব, কিন্তু সেটা মূল্যের বিনিময়ে। কিসের বিনিময়ে? মূল্যের বিনিময়ে। ফ্রিতে কি করব না, গ্রহণ করব না। আমি তোমার এটার জন্য কি দিব, মূল্য দিব। তো যাই হোক, তো ওই দিক দিয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সফরের অন্যান্য সরঞ্জাম নিয়ে আসলেন। নিয়ে আসার পরে
তারা উত্তর দিকে না গিয়া দক্ষিণ দিকে কি করলেন, রওনা, লোহিত সাগরের পথ ধরে তারা কি করলেন, রওনা করলেন। তো রওনা করতে করতে যে ঘটনাগুলো ঘটে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, তারা আপনার হচ্ছে খোজাগতের উম্মে মাবাদ, এক মহিলা, একজন সুঠাম দেহের মহিলা, তিনি পট নিয়ে বসে থাকতেন, মুসাফিরদেরকে খাবার খাইতো। ওনার কাজই ছিল পথে বসে থাকতো, মুসাফিররা গেলে তাদেরকে কি করতো, খাবার খাওয়াইতো। এটা ভালো কাজ ছিল, এটা উনি ইসলাম ধর্মের আগে থেকেই এটা অনেক প্রশংসনীয় কাজ ছিল। একজন মুসাফির, তাকে পানি খাওয়ানো, তাকে মেহমানদারি করা, এটা ভালো কাজ ছিল। মুসাফিরকে নিয়ে টানাটানি পড়া যেত যে আমার ঘরে খাবে, আমি মেহমানদারি করব। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, ওই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। কিসের সময়? দুর্ভিক্ষের সময়। তো তখন ওই মহিলার কাছে খুব একটা খাবার দাবার কিছু ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কোনো খাবার দাবার বা কিছু হবে কিনা, দুধ হবে কিনা। তখন তিনি বললেন যে আমার কাছে যদি থাকতো আমার খেদমতের কোনো কমতি হইতো না, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কিচ্ছু নাই যে আমি আপনাদেরকে খেদমত করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তাঁবুর পাশে একটা বকরি ওইখানে দাঁড় করানো। ও বলতেছে ওই যে ওইখানে বকরি আছে। বলতেছে এটা হলো অত্যন্ত দুর্বল বকরি হওয়ার কারণে আমার স্বামী যে শক্তিশালী, যে ভালো বকরিগুলো যেগুলো চড়াইতে নিয়ে গেছে, তাদের গ্রুপ থেকে তাকে আলাদা করে দিয়েছে। এটা দুর্বল, তার কারণে অন্যগুলোর সমস্যা হবে, সে তাদের সাথে তাল মিলায় চলতে পারবে না, তো তারে রাইখা দিছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছে আমি কি ওইখান থেকে দুধ দহন করতে পারি? পরে বলতেছে যে আপনি যদি তার অলানের মধ্যে দুধ দেখেন তাহলে আপনি দুধ দহন করেন, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার কাছে গেলেন বা কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়লেন, দোয়া করলেন, দোয়া করার পরে দুধ দহন করা শুরু করলেন। এবং ওই উম্মে মাবাদ থেকে বড় একটা পাত্র নিয়েছে, ওই বড় পাত্রের মধ্যে এত পরিমাণ দুধ দহন করছে যে ফেনা উপর দিয়ে, পাত্রের উপর দিয়ে পড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এরপর উম্মে মাবাদকে খাওয়াইছে, তুমি খাও। এরপর সফর সঙ্গী যারা যারা ছিল তাদেরকে খাওয়াইছে। ওইখানে সফর সঙ্গী আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এরপরে এই যে যিনি ম্যাপ সম্পর্কে বা রাস্তা সম্পর্কে অবগত ছিল, আব্দুল্লাহ বিন বারাকাত লাইসি। এরপরে আরেকজন ছিল আমর বিন জুহাইরা। এই তারা ছিল সফর সঙ্গী। তো তারা পরিতৃপ্ত হয়ে খাইছে। এটা তো প্রথমবার খাইছে, সেখানে আরো কিছুক্ষণ অবস্থান করছে। এরপরে আবার ওই পুরো যেই পাত্রটা ছিল ওইটা আবার পুরোটা দহন করে পুরোটা ভরে ফেলছে। সুবহানাল্লাহ। এবার বলছে এটা তুমি তোমার কাছে রাখো বলে আল্লাহ রাসূল কি করছেন, সফর করছেন। একটু পরে আবু মাবাদ আসছে, কিরে এত দুধ কোত্থেকে আসলো? এই 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 বকরি তো দুধ দেওয়ার বকরি না, এই দুধ কোত্থেকে আসলো? উম্মে মাবাদকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে এমন এক লোক আসছিল আজকে, এমন এমন পুরো বর্ণনা দিল, মানে মনে হচ্ছিল যে চোখের সামনেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে, এমন সুস্পষ্ট এক বর্ণনা দিল। এরপরে ওই আবু মাহমুদ বলতেছে তাহলে এটাই সেই লোক যাকে কুরাইশরা খুঁজতেছে, এটাই সেই লোক যাকে কুরাইশরা খুঁজতেছে। তো এর মধ্যে আবার পথে সুরাকা বিন মালিক, সে আল্লাহ রাসূলকে দাওয়া করছে, মানে আল্লাহ রাসূলকে দাওয়াত করছে অনেকে, কিন্তু কাছাকাছি কেউ পৌঁছতে পারে নাই। সুরাকা বিন মালিক বলে যে আমি আমার এক গোত্রের মিটিং এ ছিলাম, একজন এসে আমাকে বলতেছে যে এই মুহাম্মদ মনে হয় যাইতেছে তোমাদের পাশ দিয়ে। এটা তো পুরো মক্কা মদিনায় খোঁজ খবর হয়ে গেছিল এটা। তখন তিনি তার গোলামকে বলল যে আমার ঘোড়াটা বের করো। তীর নিয়ে, ধনুক নিয়ে বের হয়ে গেছে, পিছনে ছুটলেন। তো দুইটা তীর ছিল, বের করছে, একটা হচ্ছে ভাগ্য পরীক্ষা করতেছে। বের করছে, বের করে বলতেছে চোখ বন্ধ করে যে আমি কি তারে ফেলতে পারবো, মানে তীরকে বলতেছে তো তুমি কি তারে ফেলতে পারবা? এরপরে খুইলা দেখে যে তিনি যেই তীরটা সব থেকে অপছন্দ করতো ওইটা, পরে এটাকে তিনি অমঙ্গলজনক মনে করলো, এই জন্য তিনি তখন আর কিছু করেনি। একটু পরে আরেকটু সামনে গেছে, আরো কাছাকাছি হয়ে গেছে, মানে তীর মারবে মারবে অবস্থা। এই মুহূর্তে তার ঘোড়ার পা মচকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার উঠা, এইবার গিয়ে পথ রোধ করে ফেলছে, অবরোধ করে ফেলছে, সামনে দাঁড়ায় গেছে। আশ্চর্যজনক ভাবে এইবার তার ঘোড়া ওই মরুভূমির বালুর মধ্যে দাইবা গেছে। সুবহানাল্লাহ।
এরপরে তিনি বুঝলেন যে এই ব্যক্তির মোকাবেলায় আমি কিছুই না, তার সাথে আমি পরাজিত হবই। এরপরে নিরাপত্তা দিল যে আপনাদেরকে আমি নিরাপত্তা দিলাম, আপনারা বলেন যে আপনারা কি করতেছেন। বলতেছে যে আমরা যে এখান দিয়ে যাচ্ছি বা ইয়ে করতেছি এটা গোপন রাখবো। তো এই সুরাকা বিন মালিক বলল আমি আপনাদেরকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেই, কিছু মানে আসছে মারার জন্য, এখন বলতেছে খাবার দাবারের ব্যবস্থা করে দেই। ও আর মাঝখান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছিলেন এবং তখন তিনি মুগ্ধ হয়ে গেছিলেন। এবং এটাও তিনি বলছেন যে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, তিনি একবারও পিছনের দিকে ফিরে তাকান না, আবু বকর বারবার তাকাইতেছিল। তো পরবর্তীতে উনি যখন ওইখান থেকে চলে গেলেন, গিয়ে দেখলেন যে কুরাইশরা হন্য হয়ে তাকে খুঁজতেছে। তো তিনি তাদেরকে বললেন যে আমি এই দিক দিয়ে দেখছি, এই দিক দিয়ে কিছু নাই, তোমরা অন্য দিক দিয়ে দেখো। সুবহানাল্লাহ, যে ব্যক্তিটা কিছুক্ষণ আগে মারার জন্য গেছে এখন সেই কি হয়ে গেছে, রক্ষাকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটাই আমার নবীর ম্যাজিক ছিল। কি ছিল? আমার নবীর ম্যাজিক ছিল। প্রতিমধ্যে বুরাইদা বিন আসলামের সাথেও দেখা হয়েছে। সে তার গোত্রের শক্তিমান পুরুষ ছিল, সেও আল্লাহ রাসূলকে হত্যা করবে কি আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ রাসূলের কথা শুই না, নিজে তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, লগে আরো 70 জন নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো এইভাবেই আল্লাহ রাসূল গিয়ে কুবাতে কি করছেন, প্রবেশ করলেন। তখন আল্লাহ রাসূলের বয়স ছিল 53 বছর এবং ওই সময়টাতেই তিনি সর্বপ্রথম নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদের ভিত্তি স্থাপন করেছেন সেটা হলো কি মসজিদে কোবা। ওইখানে ভিত্তি স্থাপন করার পরে সেইখান থেকে কিছুদিন পরে আপনার ওই বনু নাজ্জার গোত্রের প্রায় 100 জন লোক নিয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মানে ইয়াসরিবে আগমন করলেন। ইয়াসরিবে আগমন করার সাথে সাথে ওই দিন, এই সময়টা ছিল 8ই রবিউল আউয়াল, নবুয়তের 14তম বর্ষে, হ্যাঁ, এবং 13ই সফর সম্ভবত, না 12ই রবিউল আউয়াল হইতে পারে, 12ই রবিউল আউয়াল না 8ই রবিউল আউয়াল নবুয়তের 14তম বর্ষে, 8ই রবিউল আউয়াল নবুয়তের 14তম বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, অর্থাৎ মসজিদে নববী বর্তমানে যেই জায়গায়, এই জায়গায় আল্লাহর রাসূল প্রবেশ করেন এবং আল্লাহ রাসূলের ওটটা এইখানে বসে যায়। তখন আল্লাহ রাসূলকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে থাকে এবং সেইটা মদিনার লোকদের জন্য ঐতিহাসিক একটা দিন ছিল। এবং আপনারা জানেন যে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে এই যে একটা প্রসিদ্ধ গজল আছে না, তলা আল বাদরু আলাইনা, এটা তারা বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب الشكر علينا ما دعا لله داع। সবাই বলেন, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এগুলা বলে ছোট ছোট বাচ্চারা আল্লাহ রাসূলকে কি জানাইতেছিল, স্বাগত জানাইতেছিল। এরপরে আল্লাহ রাসূলের মাদানী জীবন কি হয়, তিনি যাওয়ার পরে মদিনায় কি ঘটছে এবং আনসাররা, হ্যাঁ, এই মুহাজির সাহাবীদেরকে কিভাবে গ্রহণ করছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা হবে। যে বিষয়গুলো আলোচনা হলো, এই বিষয়ের মধ্যে থেকে যে শিক্ষা আছে সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাসূলের সিরাত বেশি করে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।